আসসালামু আলাইকুম, স্বাগতম আপডেট বার্তা সংবাদে। আমি মোহাম্মদ রহিম আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইরানের রেলপথ ও সেতুতে হামলার দাবি নেতানিয়াহুর। 10 দফা দাবি মেনে নিলেন ট্রাম্প, চুক্তিতে বিজয় ইরান। বাহরাইনে মার্কিন নাগরিকদের জন্য শেল্টার ইন প্লেস নির্দেশ জারি। ট্রাম্পকে আরও 14 দিন সময় দিতে বললেন শেহবাজ শরীফ, ইতিবাচক ইরানও। হরমুজ নিয়ে জাতিসংঘের প্রস্তাবে চীন রাশিয়ার ভেটো, ইরানের প্রতি সমর্থন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আপডেট বার্তা সংবাদে। আমি মোহাম্মদ রহিম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরানের অভ্যন্তরীণ পরিকাঠামো, বিশেষ করে তাদের গুরুত্বপূর্ণ রেলপথ ও সেতুগুলোকে লক্ষ্যবস্তু করার একটি জোরালো দাবি জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, যা পুরো অঞ্চলের নিরাপত্তা সমীকরণকে নতুন করে ভাবিয়ে তুলছে। এবং আপনারা জানেন যে ইরানের এই যোগাযোগ ব্যবস্থা দেশটির অর্থনীতির মেরুদণ্ড হিসেবে কাজ করে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন যে এই ধরনের বক্তব্য কেবল মৌখিক হুঁশিয়ারি নয়, বরং এর পেছনে গভীর কোনো রণকৌশল থাকতে পারে। কারণ ইরানের এই রেলপথগুলো মূলত প্রতিবেশী দেশগুলোর সাথে তাদের বাণিজ্যিক সংযোগ রক্ষা করে, এবং কোনো কারণে যদি এই পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হয়, তবে তার প্রভাব কেবল ইরানের ভেতরে সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো মধ্য এশিয়ার বাণিজ্যে বড় ধরনের ধস নামতে পারে, যা বিশ্ববাজারের জন্য মোটেই সুখকর কোনো সংবাদ নয়। আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই কমেন্ট করে জানান যে এই ধরনের পরিকাঠামো ভিত্তিক উত্তেজনা কি আসলেই কোনো সমাধান বয়ে আনতে পারে, নাকি এটি কেবল সংঘাতকে আরও উস্কে দেবে। এবং আমাদের এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের তথ্যবহুল মনে হয়, তবে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করতে ভুলবেন না। ইরানের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা অবশ্য বলছেন যে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত আধুনিক এবং যে কোনো ধরনের বহিঃশত্রুর আক্রমণ মোকাবিলা করতে তারা সক্ষম। তবে নেতানিয়াহুর এই প্রকাশ্য ঘোষণা আন্তর্জাতিক মহলে একটি নতুন বিতর্কের জন্ম দিয়েছে, যেখানে অনেক দেশই সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে, যাতে সাধারণ মানুষের জীবনযাত্রা এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় থাকে। ডোনাল্ড ট্রাম্প ইরানের দেওয়া 10 দফা দাবি মেনে নিয়েছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক সূত্রে খবর পাওয়া যাচ্ছে, এবং একে ইরানের জন্য একটি বড় ধরনের কূটনীতিক বিজয় হিসেবে দেখা হচ্ছে, যা অনেক বিশেষজ্ঞের কাছেই ছিল ধারণার বাইরে। এই চুক্তির ফলে দীর্ঘদিনের যে স্নায়ুযুদ্ধ বা অর্থনৈতিক অবরোধের সংকট ছিল, তা কিছুটা হলেও প্রশমিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এবং ট্রাম্পের এই নমনীয় মনোভাব মূলত বিশ্ব শান্তি এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার একটি কৌশল হতে পারে বলে মনে করা হচ্ছে। কারণ ইরান শুরু থেকেই বলে আসছিল যে তারা সম্মানজনক এবং সম অধিকারের ভিত্তিতে যে কোনো আলোচনায় বসতে রাজি। এই 10 দফা দাবির মধ্যে মূলত অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া, আন্তর্জাতিক বাণিজ্যে সমান সুযোগ প্রদান এবং আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করার মতো বিষয়গুলো গুরুত্ব পেয়েছে, যা মেনে নেওয়া ট্রাম্পের মতো একজন নেতার পক্ষে বেশ চ্যালেঞ্জিং ছিল। তবুও তিনি কেন এই চুক্তিতে সায় দিলেন, তা নিয়ে এখন চলছে চুলচেরা বিশ্লেষণ। আপনারা কি মনে করেন, ট্রাম্পের এই সিদ্ধান্ত কি দীর্ঘস্থায়ী শান্তি বয়ে আনবে, নাকি এটি কেবল একটি সাময়িক রাজনৈতিক কৌশল মাত্র? তা আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন, এবং এই ভিডিওটি শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। এই চুক্তিটি কার্যকর হলে ইরানের তেলের বাজারে নতুন করে গতি সঞ্চার হবে এবং বিশ্ব অর্থনীতিতে এর একটি ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক হবে। এবং একই সাথে এটি প্রমাণ করে যে যে কোনো আলোচনার মাধ্যমে যে কোনো বড় সংকটের সমাধান সম্ভব, যদি সদিচ্ছা থাকে। মার্কিন নাগরিকদের জন্য একটি অত্যন্ত জরুরি শেল্টার ইন প্লেস নির্দেশ জারি করা হয়েছে, যা মূলত যে কোনো সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির হাত থেকে বাঁচার জন্য একটি আগাম সতর্কতা হিসেবে দেখা হচ্ছে। মার্কিন দূতাবাস থেকে এই নির্দেশ আসার পর বাহরাইনে বসবাসরত হাজার হাজার মার্কিন নাগরিকের মধ্যে কিছুটা উদ্বেগ ছড়িয়ে পড়েছে, কারণ শেল্টার ইন প্লেস বলতে বোঝায় যে যেখানে আছেন সেখানেই অবস্থান করুন এবং ঘর থেকে বের না হয়ে নিরাপদ আশ্রয়ে থাকুন যতক্ষণ না পরবর্তী কোনো নির্দেশনা আসে। বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের প্রধান কার্যালয় অবস্থিত হওয়ায় এই অঞ্চলটি কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ, এবং যে কোনো আঞ্চলিক উত্তেজনা এখানে সরাসরি প্রভাব ফেলে, যার কারণে মার্কিন প্রশাসন তাদের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সব সময় তৎপর থাকে।
আমাদের দর্শকদের অনুরোধ করব, আপনারা যদি বাহরাইনে বা এর আশেপাশের দেশে থাকেন তবে অবশ্যই স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলুন এবং নিরাপদ স্থানে অবস্থান করুন। আর এই ধরনের ব্রেকিং নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এই নির্দেশের পেছনে নির্দিষ্ট কোনো গোয়েন্দা তথ্য আছে কিনা তা পরিষ্কার না করা হলেও বিশেষজ্ঞরা মনে করছেন যে সাম্প্রতিক রাজনৈতিক মেরুকরণ এবং সামরিক তৎপরতার কারণেই এই ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, যা মূলত একটি প্রোটোকলের অংশ। এই পরিস্থিতি যদি দীর্ঘায়িত হয় তবে সেটি আন্তর্জাতিক বিমান চলাচল এবং বাণিজ্যিক কার্যক্রমের ওপর প্রভাব ফেলতে পারে। তাই বিশ্ব সম্প্রদায় এখন পরিস্থিতির ওপর গভীর পর্যবেক্ষণ চালাচ্ছে, যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো যায় এবং শান্তির পরিবেশ বজায় থাকে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ আন্তর্জাতিক রাজনীতিতে এক নতুন মধ্যস্থতাকারীর ভূমিকায় অবতীর্ণ হয়েছেন এবং তিনি ডোনাল্ড ট্রাম্পকে আরও 14 দিন সময় দেওয়ার জন্য ইরানের প্রতি আহ্বান জানিয়েছেন, যা এই মুহূর্তে একটি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। জানা গেছে যে ইরান এই প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে এবং তারা মনে করছে যে এই অতিরিক্ত সময়টুকু ট্রাম্পকে তার পূর্ববর্তী প্রতিশ্রুতিগুলো পুনর্বিবেচনা করতে এবং চুক্তির শর্তগুলো বাস্তবায়নে সহায়তা করবে, যা এই অঞ্চলের বড় ধরনের সংকট এড়াতে কার্যকর হতে পারে। শেহবাজ শরীফ মূলত মুসলিম উম্মা এবং আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে একটি সেতুবন্ধন তৈরির চেষ্টা করছেন, যাতে যুদ্ধের বিভীষিকা এড়িয়ে আলোচনার টেবিলে সব সমস্যার সমাধান খুঁজে পাওয়া যায়, এবং পাকিস্তানের এই উদ্যোগকে অনেক দেশই সাধুবাদ জানিয়েছে। আপনারা কি মনে করেন এই 14 দিন কি আসলেই কোনো বড় পরিবর্তন আনতে পারবে, নাকি এটি কেবল সময়ের অপচয় হবে? তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানান, এবং এই ধরনের রাজনৈতিক বিশ্লেষণ পছন্দ করলে ভিডিওটিতে একটি লাইক দিন। ইরানের এই ইতিবাচক সাড়া দেওয়ার অর্থ হল তারা এখনও কূটনৈতিক পথে বিশ্বাসী এবং তারা চায় না যে পরিস্থিতির আরও অবনতি ঘটুক, যা তাদের অর্থনৈতিক সংস্কারের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। ট্রাম্প প্রশাসনও এই সময়ের মধ্যে তাদের অভ্যন্তরীণ নীতিগুলো পর্যালোচনার সুযোগ পাবে, এবং যদি কোনো ইতিবাচক সিদ্ধান্ত আসে তবে সেটি হবে বর্তমান দশকের অন্যতম সেরা কূটনৈতিক অর্জন। এই 14 দিনের সময়সীমা এখন পুরো বিশ্বের জন্য একটি প্রতীক্ষার সময় হয়ে দাঁড়িয়েছে, কারণ এই সময়ের মধ্যেই নির্ধারিত হবে যে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ কোন দিকে মোড় নেবে, শান্তির দিকে নাকি আরও গভীর কোনো সংকটের দিকে। জানি এখন পুরো কূটনৈতিক পাড়ায় তোলপাড় চলছে। হরমুজ প্রণালী নিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে উত্থাপিত একটি বিশেষ প্রস্তাবে চীন ও রাশিয়া ভেটো প্রদান করেছে, যা ইরানের প্রতি তাদের জোরালো সমর্থন এবং কৌশলগত বন্ধুত্বের বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে। আপনারা জানেন যে হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম ব্যস্ত জলপথ, যার মাধ্যমে বিশ্বের মোট তেলের একটি বিশাল অংশ পরিবাহিত হয়, এবং এই অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে পশ্চিমা দেশগুলোর সাথে ইরানের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। জাতিসংঘের এই প্রস্তাবটি মূলত হরমুজ প্রণালীতে বিদেশি হস্তক্ষেপ বা বিশেষ পর্যবেক্ষণের উদ্দেশ্যে আনা হয়েছিল, যা ইরান তাদের সার্বভৌমত্বের উপর আঘাত হিসাবে মনে করছে, এবং ঠিক এই জায়গাতেই চীন ও রাশিয়া তাদের ভেটো ক্ষমতা ব্যবহার করে প্রস্তাবটি বাতিল করে দিয়েছে। চীন ও রাশিয়ার এই অবস্থান প্রমাণ করে যে তারা মধ্যপ্রাচ্যে কোনো একক আধিপত্য মেলে নেবে না, এবং ইরানের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় তারা সবসময় পাশে থাকবে, যা বিশ্ব রাজনীতিতে এক নতুন মেরুকরণের জন্ম দিচ্ছে। আপনারা যারা আমাদের নিয়মিত দর্শক তারা নিশ্চয়ই জানেন যে চীন ও রাশিয়ার এই ধরনের পদক্ষেপ প্রায়ই বৈশ্বিক ক্ষমতার ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে, এবং এই বিষয়টি নিয়ে আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থাকলে অবশ্যই আমাদের জানান। এই ভেটোর ফলে হরমুজ প্রণালীতে আপাতত বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই, তবে এটি প্রমাণ করে যে ইরান এখন আন্তর্জাতিকভাবে অনেক বেশি শক্তিশালী মিত্র পাচ্ছে, যারা যে কোনো সংকটে তাদের পাশে দাঁড়াতে প্রস্তুত। এই ঘটনার পর আন্তর্জাতিক তেলের বাজারেও একটি স্থিতিশীলতা লক্ষ্য করা যাচ্ছে, কারণ বিনিয়োগকারীরা মনে করছেন যে বড় কোনো সামরিক পদক্ষেপ এই মুহূর্তে সম্ভব নয় এবং আলোচনার পথই একমাত্র উন্মুক্ত রয়েছে।